বাজারে চালের দাম বাড়লে ফেসবুক গরম হয়, চায়ের দোকানে আড্ডা জমে, তেলের দাম কিংবা পেঁয়াজের দাম সামান্য বাড়লে টেলিভিশনের পর্দায় একের পর এক টকশো হতে থাকে। দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। রাজনীতির মাঠ থেকে শুরু করে সুশীল সমাজের বৈঠকখানা, সবখানেই এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু যখন একটা অবুঝ শিশুর বেঁচে থাকার একমাত্র অবলম্বন অর্থাৎ দুধের কৌটার দাম সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে চলে যায়, কিংবা যখন বাজার চলতি নামি দামি রঙিন চিপস, চকলেট আর লোভনীয় জুসের মোড়কে আমাদেরই অজান্তে অবুঝ শিশুদের মুখে তুলে দেওয়া হয় নীরব বিষ, তখন আমরা ঠিক কতটা ভাবি, আমাদের সমাজকে ঠিক কতটা সোচ্চার হয়, আমাদের নীতি নির্ধারকেরা এই নীরব হাহাকার কতটা শুনতে পান। হয়তো আমরা ভাবি না, কিংবা ভাবার মতো পর্যাপ্ত সময় এবং মানসিকতা এই ব্যস্ত নাগরিক জীবনে আমরা পাই না। কিন্তু আজ আমরা কোনো লোকাছাপা করব না, আজ আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাব না। আগামী 10 মিনিটে আমরা এমন এক নির্মম, রূঢ় এবং শিউরে ওঠার মতো সত্যের মুখোমুখি হতে যাচ্ছি, যা হয়তো এই মুহূর্তে আপনার নিজের ঘরে থাকা একমাত্র সন্তানটির ভবিষ্যৎকেও এক অন্ধকার ও পঙ্গুত্বের গহ্বরের দিকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ আজ অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের এক বিশাল ও গৌরবময় মহাসড়কে দাঁড়িয়ে। বড় বড় মেগা প্রজেক্ট, দৃষ্টিনন্দন মেট্রো রেল, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতু আর উন্নত এক্সপ্রেসওয়ের চাদরে আমাদের চারপাশের চিরচেনা দৃশ্যপট অবিশ্বাস্য দ্রুত গতিতে বদলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নত বিশ্বের কাতারে সামিল করার এক স্বপ্নীল জাল বুনে চলেছি। কিন্তু একবার ঠান্ডা মাথায় বুক চাপড়ে ভাবুন তো, ইটের উপর ইট সাজিয়ে লোহা আর কংক্রিটের এই যে বিশাল সব দালান কোঠা আর আধুনিক স্মার্ট শহর আমরা গড়ে তুলছি, এগুলো যাদের জন্য? আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম কি আসলেই সুস্থভাবে সঠিক পুষ্টি আর নিরাপদ খাদ্য নিয়ে বেড়ে উঠছে, নাকি আমাদের এই চোখ ধাঁধানো উন্নয়নের ভেতরে ভেতরে তারা এক চরম পুষ্টিহীনতা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে? বর্তমান বাংলাদেশের বাজারে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর দিন আনা দিন খাওয়া নিম্নবিত্ত মানুষের জন্য প্রতিদিন সবচেয়ে বড়, নির্মম এবং যন্ত্রণাদায়ক এক যুদ্ধের নাম হয়ে দাঁড়িয়েছে শিশু খাদ্য। এই যুদ্ধটা কিন্তু একমুখী নয়, এটি এক দ্বিমুখী সংকট। একদিকে রয়েছে বহুজাতিক কোম্পানি আর কর্পোরেট আমদানিকারকদের তৈরি করা আকাশচুম্বী ও লাগামহীন দামের পাহাড়, আর অন্যদিকে রয়েছে এক শ্রেণীর অসাধু, অর্থলোভী, মানুষরূপী পশুর তৈরি করা বিষাক্ত ভেজালের এক বীভৎস মহোৎসব। অতি সাম্প্রতিক 2026 সালের জাতীয় বাজেট কিংবা মাঠ পর্যায়ে সরকারের নানানমুখী কঠোর আইনি পদক্ষেপ সত্ত্বেও যদি আমরা একদম সাধারণ মানুষের বাস্তব চিত্রটা দেখি, তবে বুকটা কেঁপে উঠবে। সংকটের এই ঘন কালো চাদরে ঢাকা বাংলাদেশের শিশু খাদ্যের বর্তমান আসল রূপ এবং এর পেছনের ভয়াবহ সিন্ডিকেটের গল্পটাই আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। বিশ্লেষণ ও মূল তথ্যচিত্র। বাস্তব তথ্য কখনো মিথ্যা বলে না, আর পরিসংখ্যান কখনো মানুষের আবেগ কিংবা রাজনৈতিক সস্তা স্লোগান দিয়ে চলে না। জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফের সাম্প্রতিক প্রকাশিত একটি ভয়ঙ্কর ও চোখ খুলে দেওয়ার মতো বৈশ্বিক রিপোর্ট আমাদের দেশের প্রেক্ষাপটে সামনে এসেছে। সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 1/4 চেয়েও বেশি শিশু খর্বকায় বা স্টানিং এর শিকার। অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে, বয়স বাড়লেও পুষ্টির অভাবে তাদের শরীরের ও মনের উচ্চতা, গঠন এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক কম হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? আমাদের শিশুরা কি খাবার পাচ্ছে না? আমাদের দেশ তো আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবে এই শিশুরা কেন খর্বকায় হচ্ছে? উত্তর হচ্ছে, তারা পেট ভরানোর জন্য হয়তো ভাত, মাড় বা কোনো সস্তা খাবার ঠিকই পাচ্ছে, কিন্তু তার ক্রমবর্ধমান শরীর যে সঠিক পুষ্টি, প্রয়োজনীয় খনিজ, ভিটামিন এবং নিরাপদ ও মানসম্মত শিশু খাদ্য দাবি করে, তা থেকে সে চরমভাবে বঞ্চিত হচ্ছে। এর প্রধান কারণ, ভালো মানের পুষ্টিকর শিশু খাদ্য আজ মধ্যবিত্তের ডায়েরিতে এক বিলাসবহুল পণ্যের তালিকায় রূপ নিয়েছে।
তবে এই জাতীয় সংকট কাটাতে দেশের নীতি নির্ধারণী বা সরকারি পর্যায়ে কিন্তু কিছু বড় এবং ইতিবাচক পদক্ষেপের আভাস দেখা গেছে চলতি বছর। অতি সাম্প্রতিক 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সরকার একটি অত্যন্ত প্রশংসনীয় ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী এবং এই শিল্প দেশে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, শিশু খাদ্যসহ দেশের প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অগ্রিম উৎসে কর 2 থেকে 5% ঘর থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, যাতে বিদেশি ভালো ব্র্যান্ডের এবং আমদানিকৃত মানসম্মত শিশু খাদ্যের দাম দেশের খোলা বাজারে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে এবং সাধারণ পরিবারগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। কিন্তু সাধারণ মানুষের ট্র্যাজেডিটা এইখানেই শেষ নয়। সমস্যাটা যদি কেবল দামের হতো, তবে হয়তো একজন বাবা নিজের রক্ত পানি করা কষ্টের উপার্জনের শেষ সম্বলটুকু দিয়ে হলেও টাকা জোগাড় করে বাচ্চার মুখে তুলে দিতেন। কিন্তু এর চেয়েও হাজার গুণ বড়, ভয়ানক এবং আতঙ্কের সমস্যা হলো বিশুদ্ধতার অভাব এবং নকলের মহোৎসব। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ধরা পড়ছে এমন সব দৃশ্য, যা দেখলে যে কোনো বিবেকবান মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে। নোংরা, স্যাঁতসেঁতে, দুর্গন্ধময় পরিবেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সস্তা কেমি